সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আরে এই একটা আয়াতে অগণিত মানুষ হেদায়েতের রাস্তা দেখেছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়লাম, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমাদের একজন বুজুর্গ ছিলেন, তার নাম ছিল দিনার আয়ান রহমতুল্লাহি আলাইহি। ওনার যৌবন বয়সটা কাটছে গুনায়। এমন কোন গুনাহ নাই যেই গুনাহ এই দিনার আয়ান করে নাই। তার মা ছিল একজন আবেদা মহিলা। তার মা ছেলেকে বারবার বোঝায়, বাবা এত গুনাহ করিস না। আল্লাহ তাআলা যেই দিন ধরবে সেই দিন কিন্তু আর নিস্তার পাবি না। কিন্তু ছেলের ছিল যুবক বয়স, মা বলে আর ছেলে হেসে খেলে ওই কথাগুলো উড়াইয়া দেয়। একদিন এই দিনার আয়ান রহমতুল্লাহি আলাইহি হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার মাঝেই দেখে একটা রাস্তার পাশে একটা কবরস্থান। এই কবরের উপরে একটা পুরাতন হাড় পড়ে আছে। দিনার আয়ান ওই হাড়টা যখন হাতের মধ্যে উঠাইছে, হাতের মধ্যে উঠানোর পরে দেখে অনেক পুরাতন গাছ। কি করছে, কয় হাড় তো অনেক শক্ত হয়, আমি একটু হাত দিয়ে একটু টিপা দিয়ে দেখি নেই। যখন এই দিনার আয়ান ওই হাড়টাকে একটু টিপা দিছে, সঙ্গে সঙ্গে ফাঁকি হয়ে গেছে। দিনার আয়ানের চোখ থেকে তখন পানি পড়ে, আর বলতেছিল তার এই নফসকে, তার এই আত্মাকে বলতেছিল, ও দিনার আয়ান, আরে তোর এখন শরীরে শক্তি আছে, তোর মা তোকে কত বুঝায়, কিন্তু তোর মায়ের কথা তুই না শুনিয়া তুই এদিকে যাস ওদিকে যাস, তোর মালিকের এত নাফরমানি তুই করস, কিন্তু তোরে তো একটা দিন এরকম আসবে, তোর এই শরীরের হাড়গুলা এরকম রেজা হয়ে যাবে। হাতটা ওইখানে পালায় দিয়া আকাশের দিকে তাকায়া দিনার আয়ান বলে, রব, তোমার বেগে যাওয়া গোলাম ফিরে এসেছে, আমি আজ থেকে আমার জীবনটাকে তোমার জন্য অক্ষ করে দিলাম। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقد قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح وعد نفسك من أصحاب القبور أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে
জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই দিল থেকে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আমরা জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হয়েছি। দিলটা কয়েকদিন যাবতীয় ভারাক্রান্ত। আমি যে আমার উস্তাদের কাছে হেফজ পড়েছি এবং আমার সকল উস্তাদি মহাব্বতের, কিন্তু তার ভিতরেও তো একটু কম আর বেশি থাকে। যে উস্তাদে মুহতারাম অনেক আদর যত্ন করে পড়িয়েছেন, গত 3 দিন আগে, 3 থেকে 4 দিন আগে ইন্তেকাল করেছেন। আমার কাছে ফোন এসেছিল জানাজা নামাজের জন্য উপস্থিত হওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমি উপস্থিত হতে পারিনি। আমার ওই উস্তাদে মুহতারাম ছিলেন একটু আজীব ধরনের এক মানুষ। বয়স বেশি হয়েছিল না, 45-এর মতো হয়তো হবে। উনি এই যে সাফাইল মাদ্রাসা মাহফিলে উনি এসেছিলেন, আমার সন্তানদেরকে দেখে অনেক আদর করলেন। তো যাই হোক, মানুষের কোন সময় ডাক এসে যায় বলা যায় না। এই যে গত জানাজায় যে উপস্থিত হয়েছিলাম, হুজুর যে বললেন যে এক ব্যক্তির মৃত্যুর এলান করতে মসজিদে গেছে, এলানের কিছু একটা অংশ এলান করেওছে, কিন্তু ওইখানে উনি দুনিয়া থেকে চলে গেছে। মূল বিষয়টা হলো যে আমাদের এই হায়াতের জিন্দেগি এটা একটা বরফের টুকরার মতো। এটা একটা বরফের টুকরার মতো। বরফের টুকরা যেরকম ভাবে ফ্রিজ থেকে বের করার পর থেকেই গলতে থাকে, আপনি বন জঙ্গলে ফালাইয়া দিলেও গলবে, আবার একটা গ্লাসের ভিতরে রাখলেও গলবে। ফ্রিজ থেকে বের করছেন তো গলতে থাকবে, কিন্তু আমি যদি বন জঙ্গলে ফালিয়ে দেই তাহলে সেটা কিন্তু কোনো কাজে আসবে না। পক্ষান্তরে বরফের টুকরাটা যদি আমি গ্লাসের ভিতরে রাখি তো গলে যাবে, কিন্তু কাজে আসবে। বিশেষ করে গরমের সময় ওখানে একটু চিনি, একটু লেবু দিয়ে পান করলে অনেক মজা পাওয়া যাবে। কিন্তু আমি যেই বরফের টুকরাটা বন জঙ্গলে ফালিয়ে দিয়েছি সেটা কিন্তু কোনো কাজে আসবে না। অনুরূপ ভাবে আমার আপনার এই জীবনটা ওই মায়ের পেট নামক ফ্রিজ থেকে যেদিন বের হয়েছে সেদিন থেকেই গলতে আছে। আপনি পথে ঘাটে যেখানেই দেন আপনার এই হায়াত নামক বরফের টুকরাটা গলতে আছে। ওই বরফের টুকরাটা যেরকম ভাবে গিলাসের সহবতে এসে দামি হয়ে গেল, আর যেটা বন জঙ্গলে ফালাইয়া দিল সেটা কাজে আসলো না, অনুরূপ ভাবে আমার আপনার এই হায়াতের জিন্দেগিটা যদি কোরআনের মজলিসে, মসজিদি পরিবেশে আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে কাটিয়ে দেই তাহলে সেটাই কাজে আসবে। আর যা সব ওই বন জঙ্গলে ফেলে দেওয়ার বরফের টুকরার মতোই হবে। তাই এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে এই যে মসজিদ, এটা কিন্তু একটা জান্নাতের বাগান, কিন্তু আমরা বুঝি না কি জান্নাতের বাগান। বাগান বলতেই তো বিভিন্ন গাছপালা থাকবে, বাগান বলতেই তো বিভিন্ন ফলমূল থাকবে, বাগান বলতেই তো আরাম আয়েশের একটা জায়গা থাকবে। কই মসজিদকে জান্নাতের বাগান বলে? কই ওরকম তো কিছু দেখি না। কিছু ফ্যানি ঝুলতেছে, একটু বসার ব্যবস্থা আছে, কই ওরকম তো কিছু দেখি না। উলামায়ে কেরামগণ বলেন যে মনে রাখিও
যে দেখো তুমি একটা স্টেশনে দাঁড়িয়ে আছো, এই স্টেশনে কি করে ডাকে, মানুষ ডাকে। বাট্রা বাজারে যদি আমি দাঁড়িয়ে থাকি, তারা ডাকবে কে ভাড়া যাবে, ভাড়া নাগরপুর, নাগরপুর, এরকম ডাকে কি ডাকে না? আমাদের এখানে ছোট হয়তো এরকম ডাকে না, কিন্তু ঢাকা শহরে, টাঙ্গাইলে ডাকতে থাকে না, গুলিস্তান, গুলিস্তান, গাবতলী, গাবতলী। ওলামায়ে কেরামগণ বলেন ওই যে যেইখান থেকে গাবতলী বলতেছে ওইটা কিন্তু গাবতলী না, অর্থাৎ ওই বাসে চড়লে তুমি গাবতলী যাইতে পারবা। তাই মসজিদ এটা জান্নাতের বাগান না, কিন্তু এটা মসজিদ নামক এই গাড়িতে চড়লে জান্নাতের বাগান পর্যন্ত এই মসজিদ তোমাকে পৌঁছিয়ে দেবে। তো যাই হোক, এই যে একটা পরিবেশ, এই পরিবেশে যে আমি আর আপনি বসতে পেরেছি, এটা কিন্তু আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, বিশেষ রহমত। কিন্তু আমাদের সেই দিল দিমাগে অনেক ঘাটতি, যার কারণে আমরা বুঝি না। এটা উলামায়ে কেরামগণ উদাহরণ দেয়। সেটা কিভাবে? যেমন দেখো যে একটা মালিক একটা ছাগল পালে, আবার তার সাথে একটা খাসি পালে। ছাগলটাকে কি করে? একটা খুঁটির সাথে বেঁধে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় ওকে ঘাস খেতে দেয়। আর খাসিটা কি করেছে? ছেড়ে দিয়েছে। এখন খাসি ছাগলকে বলে যে দেখ, তোকে তোর মালিক ভালোবাসে, তোকে তোর মালিক ভালোবাসে না? দেখ আমি এ জায়গায় খাই, ও জায়গায় খাই, এ জায়গায় খাই, দেখ আমার শরীরটা কত হৃষ্ট হৃষ্ট, আর তুই একটা নির্দিষ্ট জায়গায় খাস, যার কারণে তোর শরীরটা ওই রকম না। তখন বকরি বলে যে বেশি লাফায়ও না, শরীর যত তরু তাজা করতেছ, মনে রাখিও সামনে কুরবানির ঈদ, ওই দিন তোমাকে জবাই করে মালিক খেয়ে ফেলবে। কিন্তু মালিক আমাকে কি করবে? মালিক আমাকে তার কাজের জন্য রেখে দিবে, আমাকে জবাই করবে না। অনুরূপ ভাবে এই দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা ইসলাম নামক খুঁটির সাথে বাধা হয়ে যায়, তার নির্দিষ্ট একটা স্থান থাকে, একটা বাউন্ডারি থাকে, সে এর বাইরে যাইতে পারে না, এর কষ্ট হয়। আর যারা আল্লাহ তাআলার ওই ইসলাম নামক খুঁটির সাথে ছাড়া, ঠিক আছে, তারা বলতে পারে যে হ্যাঁ তোমাদের কত কষ্ট, তোমরা স্বাধীন মতো চলতে পারো না। তো আমরাও তাদেরকে বলতে পারি, হ্যাঁ খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হতে থাকো, মনে রাখিও আল্লাহ তাআলা একদিন কুরবানির ঈদ কায়েম করবে, সেই দিন আমাদেরকে আল্লাহ তাআলা তার কাজের জন্য তার কাছে জান্নাতে রেখে দিবে, আর তোমাদেরকে জাহান্নামের তলদেশে পাঠিয়ে দিবে। মেরে বাপু, তাই হায়াতের কদর করা চাই, হায়াতের কদর করা যায়। এক একটা সেকেন্ড চলে যাচ্ছে, আমার আপনার জিন্দগির মহামূল্যবান সময় চলে যাচ্ছে, মহামূল্যবান সময় চলে যাচ্ছে মেরে বাপু। তাই আমার এই উস্তাদে মোহতারাম, আমি এখনো ভাবতে পারি না, কিন্তু তার চেয়েও কি অনেক বয়স্ক মানুষ এই জমিনে হাঁটাচলা করতেছে না? কিন্তু যেই দিন রব ডাক দিবে, যেই দিন রব খপ করে ধরবে, সেই দিন আর কোনো বাঁচার উপায় থাকবে না। তাই মেরে বাপু, আমার আপনার এই হায়াত নামক বরফের টুকরাটা যদি আমি কি করি, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে কাটিয়ে দেই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসে, কত আদর করে। যেমন দেখেন, কেউ যদি এই যে মজলিসে বসে একবার আলহামদুলিল্লাহ বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তার এই আলহামদুলিল্লাহর সওয়াবটা আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহর ফজিলত সম্পর্কে এক বর্ণনায় আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তুমি যে একবার সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার যে বালাখানা, তোমার যে বাগান বাড়ি, সেখানে আল্লাহ তাআলা একটা গাছ রোপণ করে দেয়। শুধু তাই না, ওই গাছটা কিরকম দামি আর কিরকম বড় হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা উদাহরণ দেয়। একটা উদাহরণ হলো যে আরবের তেজুদীপ্ত ঘোড়া যদি 500 বছর এর ছায়াকে অতিক্রম করার জন্য দৌড়াইতে থাকে, তার ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। মেরে বাপ, অন্য বর্ণনায় আসছে যে একটা কাক যদি ওই গাছের গোড়া থেকে ওড়া শুরু করে, জন্ম থেকে উঠতে থাকবে, মৃত্যু হয়ে যাবে, কিন্তু তারপরে ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না।
রে বাবা, ওই জান্নাতের একটা পাতা, ওলামায়ে কিরামগণ বলেন একটা পাতা পুরা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু বিক্রি করলেও জান্নাতের একটা পাতার দাম হবে না। শুধু তাই না, দুনিয়ার একটা গাছ যদি এরকম হয়, মুনতাখাব হাদিসের ভিতরে আসছে যে আপনি একটা গাছ কি করছেন, রোপণ করেছেন, ওই গাছের ফল যদি কেউ চুরি করেও খায় তাও আল্লাহ তাআলা আপনার আমলনামায় সদকার সওয়াব লিপিবদ্ধ করে দেবে। কোন বাচ্চারা যদি ডেল দিয়ে পেরেও খায় তাও আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটা সদকার সওয়াব দিয়ে দিবে। শুধু তাই না, ওই গাছটা যত তাসবিহ তাহলিল পড়বে রোপণ করলে ওয়ালার আমলনামায় ওই তাসবিহ তাহলিলের সওয়াবগুলো তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। তাই মুহাদ্দিসিনে কিরাম বলেন ওই জান্নাতের যেই গাছ, বিশাল আকৃতির একটা গাছ, তুমি একবার সুবহানাল্লাহ বলার কারণে যখন এই গাছটা জন্ম নিল, কয় এই গাছের যত গাছপালা, যত ফল আছে, যত পাতা আছে, এই পাতাগুলো যত তাসবিহ পড়বে, কয় ওই সুবহানাল্লাহ বললে ওয়ালার আমলনামায় আল্লাহ তাআলা এই সওয়াব লিপিবদ্ধ করে দেবে। মেরে বাবা, আমরা সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছি না? আল্লাহ তাআলার একজন জলিলুল কদর একজন নবী সুলাইমান আলাইহিস সালামকে একটা তখ্ত দিয়েছিলেন, যে তখ্তটা হলো লম্বাও 27 মাইল, দিকে চওড়াও 27 মাইল। যেই তত্ত্বটা হলো তাফসীরের কিতাবে এসেছে যে 6 ঘন্টায় সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে এসে আবার এই জেরুজালেমে 6 ঘন্টার ভিতরেই সারা পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করে সেইখানে কি করত, ল্যান্ড করত। শুধু তাই না, এই তখ্তে সুলাইমানিটা তাফসীরের কিতাবে আসে যে ডান সাইডে 300 মানুষ মন্ত্রীর আসন ছিল, বাম সাইডে 300 জিন মন্ত্রীর আসন ছিল, আর সামনে দিয়ে সুলাইমান আলাইহিস সালামের যে সৈন্য সীমান্ত প্রায় 6 লক্ষ সৈন্য সীমান্তের আসন ছিল। সেই তখ্তে সুলাইমানি নিয়ে সুলাইমান আলাইহিস সালাম ভ্রমণ করতেছিলেন। এমত অবস্থায় একজন কৃষক মাঠে কাজ করতেছিল, সেটা দেখে সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহর আওয়াজটা আল্লাহ তাআলা কি করেছেন, সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছে দিয়েছে। যেরকম ভাবে এটা এখন বোঝা একেবারে সহজ না, যে আমি এইখান থেকে হ্যালো কই, সেই আফ্রিকায় আমার ভাই থাকে, সেও হ্যালো কয়, আমরা শুনতে পাই। সুলাইমান আলাইহিস সালাম কি করছেন, সেইখানে ল্যান্ড করেছে। তার সাথে যখন সাক্ষাৎ করতেছিল সে ভয়ে কাঁপতেছিল যে আমি তো আপনাকে ওরকম কিছু বলি নাই। কই না, তুমি কি বলেছ? তখন বলে যে আপনাকে আল্লাহ তাআলা এই ক্ষমতাধর একটা আসন দিয়েছে, আপনি ঘুরে বেড়াচ্ছেন, এটা দেখে আমি আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলেছি, সুবহানাল্লাহ বলেছি। সুলাইমান আলাইহিস সালাম ওই কৃষককে বলেছিলেন, হে কৃষক, তুমি যে সুবহানাল্লাহ বলেছ, এই সুবহানাল্লাহর দাম আমার এই তখ্তে সুলাইমানির চেয়েও 1000 কোটি গুণ দাম। তখ্তে সুলাইমানি ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমার সুবহানাল্লাহ ধ্বংস হবে না। তখ্তে সুলাইমানির নাম নিশান আজকে আছে না? মেরে বাপ, তাই নিজের জীবনকে হায়াতের কদর করা চাই। আল্লাহ তাআলা তো আমার আপনার হায়াতটাকে কদর করার জন্য এরকম ফজিলতের কথা আমার আপনার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছি। আমি যে আয়াতে কারিমা পড়েছি, রব্বে কারীম সেই আয়াতের শেষে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আরে এই একটা আয়াতে অগণিত মানুষ হেদায়েতের রাস্তা দেখেছে। আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে পড়লাম, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমাদের একজন বুজুর্গ ছিলেন, তার নাম ছিল দিনার আয়ান রাহমাতুল্লাহি আলাইহি। ওনার যৌবন বয়সটা কাটছে গুনায়, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ এই দিনার আয়ান করে নাই। তার মা ছিল একজন আবেদা মহিলা, তার মা ছেলেকে বারবার বোঝায়, বাবা এত গুনাহ করিস না, আল্লাহ তাআলা যেই দিন ধরবে সেই দিন কিন্তু আর নিস্তার পাবি না। কিন্তু ছেলের ছিল যুবক বয়স, মা বলে আর ছেলে হেসে খেলে ওই কথাগুলো উড়াইয়া দেয়। একদিন এই দিনার আয়ান রাহমাতুল্লাহি আলাইহি হেঁটে যাচ্ছে,
হেঁটে যাওয়ার মাঝেই দেখে একটা রাস্তার পাশে একটা কবরস্থান। এই কবরের উপরে একটা পুরাতন হাড় পড়ে আছে। দিনার আয়ান ওই হাড়টা যখন হাতের মধ্যে উঠাইছে, হাতের মধ্যে উঠানোর পরে দেখে অনেক পুরাতন হাড়। কি করছে, কয় হাড় তো অনেক শক্ত হয়, আমি একটু হাড় দিয়ে একটু হাত দিয়ে একটু টিপা দিয়ে দেখিনি। যখন এই দিনার আয়ান ওই হাড়টাকে একটু টিপা দিছে, সঙ্গে সঙ্গে ফাঁকি হয়ে গেছে। দিনার আয়ানের চোখ থেকে তখন পানি পড়ে, আর বলতেছিল তার এই নফসকে, তার এই আত্মাকে বলতেছিল, ও দিনার আয়ান, আরে তোর এখন শরীরে শক্তি আছে, তোর মা তোকে কত বুঝায়, কিন্তু তোর মায়ের কথা তুই না শুনিয়া তুই এদিকে যাস ওদিকে যাস, তোর মালিকের এত নাফরমানি তুই করস, কিন্তু তোরে তো একটা দিন এরকম আসবে, তোর এই শরীরের হাড়গুলা এরকম রেজা রেজা হয়ে যাবে। হাড়টা ওইখানে পালায় দিয়া আকাশের দিকে তাকায়া দিনার আয়ান বলে, রব, তোমার বেগে যাওয়া গোলাম ফিরে এসেছে, আমি আজ থেকে আমার জীবনটাকে তোমার জন্য অক্ষ করে দিলাম। কাঁদতে কাঁদতে বাড়িতে আসছে, মা পাগল পাড়া হয়ে গেছে, আমার ছেলে কেন কাঁদে। মাকে দিনার আয়ান বলে যে, মা, আমাদের এই জামানায় কোন গোলাম যদি তার মালিক থেকে পালায়া যায়, মালিক তাকে কি শাস্তি দেয়? ওই জামানার শাস্তি হিসেবে মা তার সন্তানকে বলে, ও দিনার আয়ান, এই জামানায় যদি কোনো মালিক থেকে তার গোলামটা ভাগিয়া যায়, ওই গোলামটা যদি আবার ফিরে আসে, তার 1 নম্বর শাস্তি হলো তার পুরো শরীরের ভিতরে একটা মোটা কাপড় পরাইয়া দেয়। 2 নম্বর শাস্তি হলো তাকে জবের রুটি খাওয়ায়, আর 3 নম্বর শাস্তি হলো তার পায়ে শিকল পরাইয়া দেয়। দিনার আয়ান মাকে বলে যে, মা, তুমি আমাকে একটা কি করো, তুমি আমাকে একটা ওই রকম একটা জুব্বা পরাইয়া দাও। মা তাকে একটা জুব্বা পরাইয়া দেয়। মাকে বলে, আমার জন্য আর কোনোদিন গোস্ত পাকাইবা না, আমার জন্য আর কোনোদিন ভালো খাবারের ব্যবস্থা করবা না, তোমার তো মালিকের একজন বেগে যাওয়া গোলাম ফিরে এসেছে, তাই আমাকে তুমি ওই রকম নিম্নমানের খাবার দিবা। আর কি করলো, ঘরের একটা কোণার ভিতরে যায় নামাজ বিছিয়া বসিয়া গেল। রাত ভর হাও মাও করিয়া কাঁদে। মা কি করে ঠিক থাকতে পারে না, সন্তানের কাছে বারবার আসিয়া বলে, ও দিনার আয়ান, এরকম ভাবে আর কাঁদিস না। তখন বলে, মারে, তুমি আমাকে বারণ করিও না, বারণ করিও না, আমি আমার মালিকের দেওয়াই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়া মালিকের নাফরমানি করিয়া করিয়া আমি জাহান্নামের আগুন গুলা জ্বালাইছি। আমার নবীর থেকে আমি শুনছি, আমার নবীর থেকে আমি বর্ণনা পেয়েছি, এই চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানের মতো আর আমার কাছে কোনো কিছু নাই, তাই মানে তুমি আমাকে কি করো না, বারণ করিও না। দিনার আয়ান এইভাবে কাঁদতে কাঁদতে একদিন দিনের বেলায় এইরকম একটা আয়াত পড়তেছিল, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। মালিকের সামনে দাঁড়ায়া তোমার প্রত্যেকটা চোখের পলকের হিসাব দিতে হবে, তোমার হাতটা কোন জায়গায় ব্যবহার করেছো সব জাররা জাররা হিসাব দিতে হবে। এরকম আয়াতটা যখন পড়লেন, দিনার আয়ান সঙ্গে সঙ্গে সেইখানে বেহুশ হয়ে পড়িয়া গেলেন। মা আসলো, মা আসিয়া সন্তানকে ডাকে, ও দিনার আয়ান, তোর সাথে আর কোথায় দেখা হবে? হঠাৎ করিয়া দেখে দিনার আয়ানের চোখ দুইটা খুলিয়া গেল। দিনার আয়ান মাকে বলতেছে, মারে, আমাকে তুমি জান্নাতের গেটে প্রথমে খুঁজি করিও, যদি জান্নাতের গেটে তুমি যদি না পাও, তাহলে আমাকে ওই জাহান্নামের যে ফেরেশতা তার কাছে জিজ্ঞাসা করিও, আমার দিনার আয়ান জাহান্নামের কোন স্তরে আছে। এই কথাটা বলিয়া একটা চিৎকার দিয়া দিনার আয়ান দুনিয়া থেকে চলিয়া যায়। ও বাবা, দেখেন, একটা মৃত ব্যক্তির একটা হাড় দেখিয়া সে হেদায়েত পাইয়া গেছে। শুধু তাই না, একটা কোরআনের আয়াতের এই আয়াতের এত ওজন তার দিলের ভিতরে প্রভাব করেছে, তার দিলের ভিতরে প্রভাব ফেলেছে, সে তার জীবনটাকে একটা আয়াতের অনুকূলে জীবনটাকে শেষ করিয়া দিছে।
তাই বাবারে আমার আপনার জীবনের হায়াত কোন সময় যেন আল্লাহ তাআলার রশিটা গোছাইতে থাকে। আরে মনে রাখিয়েন আমার আপনার জীবন নামক যে হায়াতটা আছে, এই হায়াতের রশিটা কিন্তু আল্লাহ তাআলার কুদরতি হাতে রাখা। আরে ঘুড়ি যতই উড়তে থাকে নাটাই যার কাছে থাকে, সে যখন গুছায়া তার কাছে যখন আনে তখন কিন্তু আর সে নাড়াচাড়া করতে পারে না রে বাবা। আমার আপনার এই হায়াত নামক রশির মধ্যে বাঁধিয়া আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়া নামক একটা জিন্দেগিতে পাঠায়া দিয়া নাটাই কিন্তু রবের কাছে রেখে দিয়েছে। আমি আর আপনি যেদিকে ঘোরাফেরা করি না কেন একদিন কিন্তু মনে রাখিয়েন আমার আপনার এই হায়াতটা কিন্তু একদিন শেষ হইয়া যাবে। সেই দিন কিন্তু মালিকের সামনে দাঁড়াইয়া প্রত্যেকটা কাজের আপনার আমার হিসাব কিন্তু রবের সামনে দিতে হবে। ও বাবা মনে রাখিও দুনিয়াতে সেই ব্যক্তি বেহুদা চলতে পারে, দুনিয়ার ভিতরে সেই ব্যক্তি লাগাম ছাড়া চলতে পারে, যেই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় যার দিল থেকে বের হয়ে গেছে। আরে মনে রাখেন আমার আপনার হিসাব দেওয়া লাগবে বিদায় কিন্তু আমি আর আপনি প্রকাশ্যে বিভিন্ন কি করি না, প্রকাশ্যে বিভিন্ন অন্যায়গুলা করি না। কেন করি না? যদি এই অন্যায়টা করি তাহলে কি করবে? পুলিশ আমাকে ধরিয়া নিয়া রাষ্ট্র আমাকে জিজ্ঞাসা করবে তুই কেন এই কাজটা করছস। এই ভয়ে আমি আর আপনি গুনাহগুলা করি না, এই অন্যায়গুলা করি না। কিন্তু আরে এই রাষ্ট্রের যেও কি আমার আল্লাহ দুর্বল হয়ে গেল, যে আল্লাহ বলতেছে তোমার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা হিসাব কিন্তু আমার কাছে তোমাকে দিতে হবে। আরে সেই মালিকের সেই হুকুমটাকে আমি আর আপনি অমান্য করিয়া মালিকের এত নাফরমানি করলাম। ও বাবা মনে রাখেন মৃত্যুর আগেই যদি আমি আর আপনি মরতে পারি তাহলেই কিন্তু কামিয়াব হয়ে যাবে। যেমন মনে করেন একজন মানুষ মারা গেছে, ওই ব্যক্তির কিন্তু চাহিদা থাকে না আমার ঘর এত সুন্দর করে বানাইতে হবে, আমার বিবিটা এত সুন্দর হবে, আমার সন্তানকে এইরকম করতে হবে। একজন মৃত ব্যক্তির কিন্তু এই চাহিদা বাবা থাকে না। আরে এই যে দৌলুদিয়া ঘাটে, আরে দৌলুদিয়া ঘাটে যেটা আমি কয়েকবার বলেছি, ওই মানুষগুলা কিন্তু 2 মিনিট আগেও জানতো না আমার জীবনটা পানির নিচে শেষ হয়ে যাবে। আরে আমি আর আপনি কোন রং তামাশায়, কিসের তামাশায় ছুটলাম, কিসের মিথ্যা প্রলোভনে পড়লাম। আমি আর আপনি মনে করি আমার আপনার জীবনের অনেক চাহিদা, এই চাহিদাকে বিশাল একটা রূপ দিয়েছি। আরে কোন সময় মৃত্যু আসবে সেই দিন কিন্তু কাজে আসবে না। এই কারগুজারি শুনিয়েছে একজন ব্যক্তি কাকরাল মসজিদে কারগুজারি শুনিয়েছে লঞ্চ ডুবিয়া যেই সময় উনি ইন্তেকাল, লঞ্চ যখন ডুবিয়া যায় অনেক মানুষ উনি দেখলেন যে আমার চোখের সামনে হাবুডাবু খাইয়া দুনিয়া থেকে শেষ হইয়া গেল। আমাকে কি করলো, একজন ব্যক্তি এরকম ভাবে জড়াইয়া ধরলো। এখন আমি কি করলাম, সেও ছিল বৃদ্ধ মানুষ, তাকে আমি বাঁচানোর জন্য একটু মেহনত করলাম, কিন্তু যখন দেখলাম তার পুরা দেহটা আমার উপরে চড়াইয়া দিছে, এখন আর আমি পারি না। তখন আমি কি করলাম, আমি মৃত্যুর বান ধরলাম। পানির নিচে যখন তলিয়ে যাইতেছিলাম দেখি উনি আমাকে ছাড়িয়া দিছে। তখন আমি কি করলাম, আমি সাথে কিনারে উঠিয়া গেলাম। উনি বলেন যে উলামায়ে কেরামগণ বলেন মৃত্যুর আগে যদি মরতে পারে তাহলেই সে কামিয়াব। আমি তার চাক্ষুষ প্রমাণ, আমি তার চাক্ষুষ প্রমাণ। ও বাবা মৃত্যু কিন্তু একদিন আসবেই, তাই মৃত্যু আসার আগেই একটু নিজে নিজে বসিয়া চিন্তা ফিকির করেন কোন সময় যেন মৃত্যু আসিয়া যায়। লাশের পাশে সন্তানরা বসিয়া হাও মাও করিয়া কাঁদবে, বাবা বাবা বলিয়া ডাকবে। আরে ওই লাশ থেকে আর কোনো আওয়াজ আসবে না। যেই বাবা যেই সন্তানটা যদি বারবার ডাক দিত, যেই সন্তানটা যদি একটু বিস্কি দিয়া কান্না করত, ওই সন্তানটাকে ধরি আমি আর আপনি কোলে তুলিয়া নিতাম। কিন্তু যেই দিন বাবা নিতর দেহটা লাশ তুইয়া পড়িয়া থাকবে, ওই দিন সন্তান ডাকবে শুনবে না, ওই দিন বিবি প্রাণের বিবি সে ডাকবে কিন্তু ওই দিন কিন্তু শুনবে না। আরে কত কত মায়া নিয়া কত মহব্বত নিয়ে ঘর বাড়ি সাজাইলাম, সব কিছু ছাড়িয়া কিন্তু ওই কবরে নিয়ে রেখে আসবে। তাই বাবারে ওই কবরে যাওয়ার আগে মৃত্যু নিয়ে একটু ভাবিয়া নিজের দিলটাকে একটু প্রস্তুত করিয়া গুনাহমুক্ত জিন্দেগি বানাইয়া আল্লাহ তাআলার সন্তুষ্টিওয়ালা জীবন গঠন করার তৌফিক দান করে। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো দিন দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন।